কাঠের ফ্রেমের সঙ্গে বাঁধা তার, টান টান তারে চুটকি আর আঙ্গুলের পরশে ভেসে আসে মাতাল করা মাটির সুর। বলছি, প্রাচীন কাল ধরে আবহমান বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা বাদ্যযন্ত্র দোতারার কথা। সময়ের পরিক্রমায় সঙ্গীত চর্চার পাশাপাশি বাদ্যযন্ত্রে পরিবর্তন হলেও এতটুকু কমেনি দোতারার আবেদন। 2 যুগেরও বেশি সময় ধরে মাটির গন্ধ মাখা শেকড়ে সুর তুলে জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে দোতারার কারখানা গড়ে তুলেছেন আতাউর রুবি দম্পতি। শুরুর গল্পটাও ভিন্ন। ভালো মানের দোতারা না পেয়ে নিজেই একটি দোতারা তৈরি করেন দোতারা বাদক আতাউর রহমান। সেই থেকে সহধর্মিনী রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী চান রুবির সহায়তায় দোতারা তৈরি আর বাজারজাত শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। মেলোডি একটা দোকান আছে, ওই দোকানের মালিক একবারে আমাদের কাছে 1100 দোতারার অর্ডার দিল। এটাই আমাদের প্রথম জীবনের বড় এবং ছোট মোটো যে আগে 2-4টে দিতেম এটাও না, শুধু ওই বন্ধুই একটা দোতারা নিচ্ছে। এটাই আমাদের বড় জীবনের একবারে মানে প্রতিষ্ঠিত হওয়ার একটা মূল ধাপ। ছোট বড় মাঝারি নানা আকার আর বাহারি ডিজাইনের দোতারায় ঠাসা আতাউর রহমানের বাড়িটি এলাকায় দোতারার বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে বেশ আগে থেকেই। ভাওয়াইয়ার জনপদ রংপুর ছাড়াও আশেপাশের জেলা, রাজধানী ঢাকা, এমনকি লালনের ভিটে কুষ্টিয়াতেও জায়গা নিয়েছে আতাউর আর চান রুবি দম্পতির কারখানায় তৈরি দোতারা। 1000-1200 থেকে আকার ও ডিজাইন ভেদে 7000 টাকা পর্যন্ত বিক্রি করছেন এক একটি দোতারা। তবে কিছু আক্ষেপ আছে আতাউরের। সিকির কাছেও চাচ্ছিলাম, অন্য এনজিওর কাছেও চাচ্ছিলাম, তারাও ওই যে টাকা দিতে গেলে পারে সরকারি চাকরির গ্যারান্টার চাচ্ছে। হ্যাঁ, তো ওগুলো আমার নিজস্ব লোকের নাইও, তার না আমি বাদ দিলাম। বহু টাকা পয়সা খরচ করছি আমি লোন বা ওইটা নেওয়ার জন্য, টাকা পয়সা বহু খরচ করছি, এটা কাজ হয় নাই আমার। এখন আমার কিছু টাকা হইলে পারে, কিছু টাকা যে কোনো উপায়ে পালি পারে, আমি একটু কষ্ট হলেও কাজটা আমি বাড়ে দেবো, কর্মচারী আর কিছু রাখবো। প্রতি মাসে প্রায় 500 দোতারা বেচাকেনা করেন তারা। তাদের দাবি, দেশের দোতারার চাহিদার একটা বড় অংশই পূরণ করেন তারা। নিজেদের পাশাপাশি এলাকার বেকার তরুণরাও দোতারার কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন। দোতারার আমরা সমেল দিয়ে গিয়ে সাইজ করে নিয়ে আসি, তারপরে নিয়ে এসে ডবল দিই। ডবল দেওয়ার পরে আমরা ফর্মা বসে খোল করি। খোল করার পরে আমরা সাইজ ম্যাচ করে রোদ্রে নাড়িয়ে দিই। যখন কাঠটা শুকায় তখন আমরা ফিনিশিং করি। সঙ্গীত শিল্পীরা বলছেন, লোকগানের সঙ্গে প্রাচীন বাদ্যযন্ত্র দোতারার যোগ অবিচ্ছেদ্য। সঙ্গীত চর্চা ও বাদ্যযন্ত্রে পরিবর্তন ঘটলেও দোতারার মতো লোকবাদ্যের আবেদন নিঃশেষ হবে না কখনোই। গাইবান্ধার সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জের সীমান্তবর্তী 10 মৌজা পানেয়া গ্রামে 1994 সাল থেকে 4 প্রকারের দোতারা ও সারিন্দা তৈরি করছেন আতাউর রহমান ও চান রুবি বেগম।